আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে আইকি ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। তো তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে আরবি দ্বিতীয় পত্রের উপরে গভীর বা ডিপলি বলো, যেটাই বলো না কেন, মানে মর্মার্থ রূপে তোমরা যদি আরবি দ্বিতীয় পত্রকে বুঝতে চাও, জানতে চাও, শিখতে চাও, তোমরা 6-7 পড়ে এসেছো, আরবিতে যতটুকু বুঝতে পেরেছো, এখন এর থেকে আরেকটু আপডেট হয়েছে অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র। তো সেটাকে ভালো করে বুঝতে চাও, বুঝে যেন সামনের দিনগুলোতে যে বড় বড় ক্লাসগুলোতে যাবা সেখানে যেন আরবির উপরে নিজেকে দক্ষ করে তুলতে পারো, সেই বিষয়ের উপর আমরা লক্ষ্য রেখে আরবি ব্যাপারগুলোকে এখন এইগুলোর উপরে ভিডিও তৈরি করে যাচ্ছি। এবং আশা করি তোমরা যারা শিখতে চাচ্ছ, আরবিকে ভালোবাসো, আরবি ভাষাকে জানতে চাও, যেহেতু কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, এবং অনেকে দেখা যায় আরবি দেশগুলোতে থাকে, সেখানে আরবি পড়াশোনা করতে যায় অনেকে। তাহলে তোমাদের ক্ষেত্রে তোমরা বড় বড় স্বপ্ন হয়ে যে আলিম শেষ করে কিংবা ফাজিল শেষ করে কামিল শেষ করে তোমরা বিভিন্ন আরব দেশের ইউনিভার্সিটি, আল আজহার মদিনা এখানে চলে যেতে চাও, এর জন্য যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের ব্যাপারে কতটুকু দক্ষতা আছে, সেখানে তোমার দখল কতটুকু সে ব্যাপারটা নির্ভর করে। তো চলো ফার্স্ট এখানে বেশি কথা না বাড়াই। তো এখানে যে তোমাদের যে ব্যাপারটা আজকে করবো সেটা হচ্ছে দার্সুস সানি। সেই দার্সুস সানির ভিতরে হচ্ছে আজকে দ্বিতীয় পত্র। আমরা প্রথম পার্ট যে ব্যাপারটা ছিল সেখানে কোশ্চেন সহ অ্যান্সার সব শেষ করেছি, হ্যাঁ, বেসিক এবং কোশ্চেন সব শেষ করেছি। আজকে আমরা পড়বো, সংক্ষেপে পড়বো, আর তোমাদের জন্য ভিডিওটা বড় করবো না, কয়েকটা পার্ট করবো। এখানে এই যে এই চ্যাপ্টারের উপরে হয়তো দুটো পার্ট করবো, সেই দুটো পার্টের ভিতরে আমরা চ্যাপ্টারটা শেষ করবো। তো আজকে যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে কালিমা। কালিমা কত প্রকার ও কি কি আমরা অলরেডি 6-7 শিখে এসেছি। আরবি ভাষার কালিমা হয় 3 প্রকার। কি কি? ইসম, ফি'ল, হরফ, ঠিক না? ইসম, ফি'ল, হরফ, যেহেতু বলছে কালিমা ও আকসামুহা তার প্রকার, ঠিক আছে, কালিমা ও আকসামুহা তার প্রকার। তো এর মধ্যে থেকে কালিমাগুলা কি? কালিমা হচ্ছে বিভিন্ন ইসম, বিভিন্ন হরফ, বিভিন্ন ফেইল। এই যে তোমার বইতে শুরুতেই দেখো দেওয়া আছে যে আল্লাহর নিচে একটা দাগ দেওয়া আছে, ইন্নাল্লাহ আলিমুন হাকিম। এখানে প্রত্যেকটা ওয়ার্ড একটা কালিমা। এখন আল্লাহ কি ধরনের কালিমা? একটা ইসেম, ঠিক আছে। এরপরে ইন্না একটা হরফ, আলিম একটা ইসেম, হাকিম একটা ইসেম, আল কাবা একটা ইসেম, এরকম করে সবগুলোকে একটা দাগ দিয়ে বুঝিয়েছে, ঠিক আছে। আবার এই যে কদ আফলাহা, এই দুটো মিলে আরেকটা কি হয়েছে? হরফ প্লাস এই ফেইল, এই দুটো মিলে একটা শব্দ গঠিত হয়েছে, ঠিক আছে। এটা একটা এই তোমার কি বলা হয়? ফেইল। এবং কি এটাও একটা কি তোমার কালিমা। এগুলা কি বলা হয়? কালিমা, বিভিন্ন পদ বা শব্দ। এটা নিয়ে আমাদের বেশি একটা মাথা ব্যথা নাই। তো আমরা যেটা বুঝবো এই কালিমা কি এবং কালিমা পড়ার সিস্টেমটা কি, প্রকারভেদগুলো কি, সেই ব্যাপারগুলোকে আমরা জানতে চাই, ঠিক আছে। তো এবার আসো আল কাওয়াইদ থেকে আমরা শুরু করব, কালিমার সংজ্ঞা। তো কালিমার সংজ্ঞাটা কি? আল কাওয়াইদে যদি আমরা আসি, আমরা যদি একটু দেখি আল কাওয়াইদি, ঠিক আছে, আল কাওয়াইদিতে কি হবে? আমরা এই 6-7 যে বইগুলো পড়েছি, সেই 6-7 বইগুলোতে কিন্তু আমরা এইগুলো সংজ্ঞা শিখেছি। তো এখানে আমরা এখানে কালিমা শব্দের অর্থ দেওয়া আছে তোমার বইতে। শুরুতে কি দেওয়া আছে? শব্দের কালিমা শব্দের অর্থ কি, যে এখানে বলা আছে যে কালিমা, কালিমা এর অর্থ, এর অর্থ, এগুলো জানা দরকার, অবশ্যই জানা দরকার। নাম্বার ওয়ানে কি বলা আছে? নাম্বার ওয়ানে আছে, তুমি এভাবে লিখতে পারো তোমার খাতায়। নাম্বার ওয়ানে হচ্ছে বক্তব্য, মানে শব্দ। 1 নম্বরে বলবা কালিমা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। 2 নম্বরে হচ্ছে কি? বক্তব্য, বক্তব্য। 3 নম্বরে কি লিখতে পারো? 3 নম্বরে লিখতে পারো কথা। কালিমা শব্দটার অর্থগুলো কি? অনেকটা, 3টা অর্থ এখানে তোমাকে দেওয়া আছে। এরপরে কি? ইত্যাদি, ইত্যাদি আরো হতে পারে। এটা বড় ক্লাসে গেলে দেখবে, ইত্যাদি, ঠিক আছে। কালিমা শব্দের অর্থ এই 3টা। কি পেলাম? কালিমা এই শব্দটার অর্থ কি? শব্দ, বক্তব্য, কথা, ঠিক আছে। তো ইত্যাদি। নাহু, এবারে নাহু শাস্ত্রের পরিভাষায় কালিমা বলা হয়, নাহু শাস্ত্রের পরিভাষায়, সরফ শাস্ত্রের পরিভাষায় না, ঠিক আছে। নাহু শাস্ত্রের পরিভাষায়, হ্যাঁ, কালিমা বলা হয় কি? আমরা কি এখন সেই সংজ্ঞাটা জানবো। আমরা কি এটা আবিধানিক অর্থ, কালিমা শব্দের আবিধানিক অর্থ। তোমাদের এই প্রশ্নগুলোকে যখন পড়বো আমরা, তখন এগুলো সব সলভ করবো। এখন তো বেসিক পার্ট পড়ছি, তো এখন বেসিক পার্টের ভিতরে বেসিক বইতে যা আছে সেগুলো। তোমাকে যদি কালিমা কি, কালিমা বলতে কিছু চিনো? এই কালিমা বলতে মা কালী না, ঠিক আছে, কেউ দুষ্টামি হিসেবে নিবা না। তো কালিমা আরবি ভাষায় যেটা বোঝায় সেটা হচ্ছে শব্দ, বক্তব্য, কথা, এগুলোকে বলা হয় কালিমা, ঠিক আছে। ক্লিয়ার? আমাদের মাতৃভাষায় শব্দ, বক্তব্য, কথা, কিন্তু কালিমা হচ্ছে আরবি ভাষার শব্দকে বলা হয়, ঠিক আছে, বা বক্তব্যকে বা কথাকে বলা হয়। এবার আসো এর পরিচয়, সংজ্ঞা। সংজ্ঞাটা কিভাবে দেবা? তো এর অর্থ তো আমরা জানলাম, কালিমা শব্দের অর্থ জানলাম। এবার সংজ্ঞা,
আমরা সংজ্ঞায় চলে যাই। সংজ্ঞা কি? সংজ্ঞাটা হচ্ছে যে এখানে বলা আছে, কি বলা আছে, গঠনগতভাবে একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। কাকে বলে? গঠনগতভাবে। কি বলে? গঠনগতভাবে। তোমার বইতে গঠনগতভাবে ভাবে একক শব্দ কি, এই জায়গাটা একটু বুঝে। একক শব্দ বলতে কি বুঝায়? অনেকে বলতে পারো একক অর্থবোধক, যে স্যার এই একক অর্থবোধক মানে কি? ঠিক আছে, এটা একটু বুঝাচ্ছি আমি। শব্দকে, অর্থবোধক শব্দকে কালিমা বলে। কি বলে? কালিমা বলে। যেমন, যেমন কি বলবো আমরা? খতামা যদি বলি, তোমার বইতে যা আছে, খতামা, খতামা মানে মোহর বেড়ে দেওয়া। আচ্ছা, একটা উদাহরণ দেখলাম। এখন এটাকে কি বলা হচ্ছে? কালিমা বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? কালিমা বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? কালিমা বলা হচ্ছে। আচ্ছা, খতামা এটা হচ্ছে কালিমা, এটা হচ্ছে কি কালিমা। তাহলে একক অর্থবোধক কথাটার মানে কি স্যার? এই ব্যাপারটা একটু বুঝলাম না, এই ব্যাপারটা একটু বুঝান। দেখো, একক বলতে বুঝায় যেটাকে আর বিভাজন করা যায় না, যেটা থেকে দুইটা বানানো যায় না। একটা বিষয়কে দুইটা বানানো যায় না স্যার, এমন কি জিনিস একটা থেকে দুইটা বানানো যায় না? এক শব্দকেও তো দুই বানানো যায়, একটা অঙ্ক সেটাকেও দুই ভাগ করা যায়। 0.5 প্লাস 0.5 প্লাস 0.5 মিলে এক। কিন্তু এটা কি আল্লাহ, যেরকম তুমি এক কথায় আল্লাহকে যেহেতু তুমি জানো এক এবং একক, তার দ্বিতীয় ভার্সন আর সম্ভব না, তার দ্বিতীয় ভার্সন আর সম্ভব না। এইটাই হচ্ছে একক। যেরকম মিটার, আমরা যারা বড় ক্লাসে পড়বো, যখন সায়েন্স পড়বো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ দেখবো, তখন আমরা ওখানে একটু ফিজিক্সের উদাহরণ দিই। দূরত্বের একক তখন মিটার দিয়ে করা হয়। 1 মিটার থেকে গণনা শুরু, সময়ের একক সেকেন্ড থেকে শুরু করা হয়। ঠিক আছে, সময় গণনা শুরু হয় থেকে সেকেন্ড থেকে, 1 সেকেন্ড থেকে, এরপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম করে বাড়তে থাকে। মিটার, 1 মিটার 2 মিটার, 1000 মিটার হলে কিলোমিটার হয়। এরকম করে আল্লাহর ক্ষেত্রেও যদি বলি আল্লাহ একক, এরকম একক থেকে যে কোনো মানে অস্তিত্ব শুরু হয় যেখান থেকে কোনো কিছু, সেটাকে আমরা একক বলি। এখন যদি আরো ডিপলি বুঝতে চাও এককের ব্যাপারটা, তাহলে তোমাকে মান্তেক নামক একটা বিষয় আছে। সেই মান্তেক নামক, যখন আলিমে উঠবা, কেউ যদি আর্টস গ্রুপ থেকে পড়ো, তখন এই মান্তেক নামক বিষয় থেকে এই মুফরদ কাকে বলে, মুফরদের কত প্রকার, একক অর্থ বিশিষ্ট, একাধিক অর্থ বিশিষ্ট, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। এবং শব্দের তখন এই ব্যাপারটা জানলে কি, এই যে আরবি অভিধান, আরবি ডিকশনারি যে তুমি তৈরি করবা, সেই তৈরি করার মতো যোগ্যতা তোমার ভিতরে চলে আসবে, যে আরবি ডিকশনারির ভিতরে কখন কোন অর্থ দিতে হবে সেই মান্তেক জানলে তুমি সেটা করতে পারবে। যে তুমি একজন অভিধান তৈরিকারী, মানে অভিধান নেতা, অভিধান নেতা হয়ে যাবা তুমি। তো এখন সে বিষয়ে আলোচনা, এখন জাস্ট বেসিকটা জেনে রাখো যে কি হবে একক মানে, এটাই ধরে রাখো ওই যে আল্লাহর ব্যাপারটা অদ্বিতীয়, যেটা সম্ভব না, অদ্বিতীয় আর সম্ভব নয়, সেটাকে একক বলা হয়। ঠিক আছে, একক ভাবে অর্থ, একক অর্থবোধক মানে এটা একটাই অর্থ বুঝে, একাধিক অর্থ সম্ভব নয়। একটার ব্যাপারে কি একাধিক অর্থ সম্ভব নয়, সেটাকেই বলা হবে কালিমা। ঠিক আছে, এই কালিমার অর্থ যেমন খতামা, এটা একটাই অর্থ বোঝাচ্ছে কি, খতামা শব্দের অর্থ অনেক হইতে পারে, অনেক হইতে পারে। সেটা আমরা একটু বড় লেভেলে যখন যাবো তার তখন আবার জানবো। এখন এটা জাস্ট এখন শিখার ক্ষেত্রে আমরা এতটুকু জেনে রাখি বেসিকটা, তখন কাজে লাগবে কেন কি কারণে হবে, তখন ওইখানে বিস্তারিত জানবো। খতামা মানে কি মোহর মেরে দিল, তিনি মোহর মেরে দিল, এখানে একটা অর্থ আসবে, যে কোনো একটা তো অর্থ আসবে। কালের সাথে সম্পর্কিত বা এস এম এর সাথে সম্পর্কিত, না হরফের সাথে সম্পর্কিত, এরকম তো একটা, যে কোনো এই তিনটা অর্থের সাথে যে কোনো একটা কালের সাথে সম্পর্কিত আসবে, সেই একটাই হয়েছে একক। ক্লিয়ার? এবার আসো তো এখানে এর আরবি সংজ্ঞাটা কিরকম, এটা আমরা বাংলায় দেখলাম। এবার আরবি সংজ্ঞা, তাহলে আরবিতে, ঠিক আছে, আরবিতে কিভাবে বলবা? আল কালিমাতু, আল কালিমাতু, আল কালিমাতু লাফজুন, আল কালিমাতু লাফজুল দালালাতি, দালালাতি আলা মা'নান। ঠিক আছে,
মা'নান মুফরাদান। আচ্ছা, এখানে তোমার বইয়েরটা না দিয়া আমি আরেকটা হেদায়েতুন নাহু থেকে দেই। সেটা হচ্ছে আল কালিমাতু লাফযুন উদিআ লিমা'নান মুফরাদান। সেটা তোমাদের জন্য সহজ হবে। তোমরা যদি আরবি এখন থেকে সেটা শিখলে আরো বেস্ট। সেটা শিখলে আরো বেস্ট। আমি সেখানে লিখে দিই আল কালিমাতু, সেটা হেদায়েতুন নাহুর সংজ্ঞা, ঠিক আছে? এখানে বলবা ক্বালা সাহিবুল হিদায়াতুন নাহু, ক্বালা সাহিবু আল কালিমাতু লাফযুন, ঠিক আছে? লাফযুন উদিআ লিমা'নান মুফরাদান। মুফরদ, এই যে এটা হচ্ছে সংজ্ঞা, যে কালিমা হচ্ছে এমন শব্দ যাকে একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। কালিমা হচ্ছে এমন শব্দ যে এইখানে যে কথাটা বাংলায় লিখেছো সেটা এটা এটা হলে হয়ে যাবে। এটা কে লিখেছে? হেদায়েতুন নাহু প্রণেতা। হেদায়েতুন নাহু যখন তোমরা আলিম উঠবে তখন পড়বা। হেদায়েতুন নাহু প্রণেতা যিনি, তিনি লিখেছেন আল কালিমাতু লাফযুন উদিআ লিমা'নান মুফরাদান। ক্লিয়ার? এ হচ্ছে তোমাদের কালিমার পরিচয়, ঠিক আছে? তো কালিমা কত প্রকার? 3 প্রকার। কালিমা কত প্রকার? 3 প্রকার। আমরা সেটা চলে যাই, ঠিক আছে? সেই কালিমার প্রকার বেদটা দেখি। আমরা এখন এটা মুছে দেই, ঠিক আছে? এটা সংজ্ঞা শিখে ফেললাম, কালিমার শব্দের অর্থ কি, কালিমার পরিভাষা কি, সেটা আমরা শিখে ফেললাম। এবং প্রকার বেদটা যাব, ঠিক আছে? আমরা প্রকার বেদ, প্রকার বেদটা কি হবে? চলো, আকসামুল কালিমা। কি বলবো? আকসামুল, আমরা আরবি শিখবো এখনই। আকসামুল কালিমা, আকসামুল কালিমা মানে কালিমার প্রকারভেদ। আচ্ছা, কালিমা কত প্রকার? তাহলে কি? এটা 3 প্রকার। কি এটা? বা কালিমা 3 প্রকার। কি বলবা? কালিমা 3 প্রকার। এটা না বলে কি বলবা? কালিমা 3 প্রকার। কালিমা কয় প্রকার? 3 প্রকার। যথা, যথা কি? 1 নম্বরে কি বলবা? ইসেম। 1 নম্বরে কি? ইসেম। 2 নম্বরে কি? ফি'ল। 1 নম্বরে ইসেম, 2 নম্বরে ফি'ল, 3 নম্বরে হরফ। আচ্ছা, 1 নম্বরে ইসেম, 2 নম্বরে ফি'ল, 3 নম্বরে হরফ। এই 3 প্রকার শব্দ নিয়ে তো আরবি জগৎ গঠিত। তাহলে ইসেম, ফি'ল, হরফ এখন আমরা সংজ্ঞা চিনব। তাইলে ইসেম, ফি'ল, হরফ এগুলোকে আমরা চিনি, অলরেডি ক্লাস 8 এ আমরা শিখে এসেছি। তো আমরা আজকে এখানে সংজ্ঞা শিখব। আর এখানে একটু কালিমার গঠন বিভিন্নভাবে হতে পারে, ঠিক আছে? কালিমায়ের গঠন বিভিন্নভাবে হতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো আগে একটু সংজ্ঞাটা শিখে আসি, ইসেম, ফি'ল, হরফ কাকে বলে, এই 3 প্রকার শব্দ। এরপরে আমরা একটু ওইদিকে আলোচনা যাব। নাহু শাস্ত্রের পরিভাষায় দেখো, আমরা এখানে নাহু শাস্ত্রের পরিভাষায় কি বলবো? যে কালিমা, তোমার বইতে দেখো, তোমার 6 নম্বর পৃষ্ঠায় তুমি দেখো, যে কালিমা অন্য কোনো কালিমায় সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যে শব্দটা কি? অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া, যে শব্দটা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে কি বলা হবে? কালিমা না, ইসেম। এই অর্থের ভিতরে কোনো সময় পাওয়া যাবে না, এই কথাটাও কিন্তু যুক্ত করতে হবে। তাহলে কি বলবা? যে শব্দটা, এসএম হচ্ছে যে শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, এতে কারো সাহায্য দরকার নাই। কার সাহায্য? এই কথাটা মানে কি? এতে কার সাহায্য কথাটা মানে কি? মানে হচ্ছে এই এসে, এই ফেল বা হরফ, বাকি যে দুইজন আছে হরফ শব্দ, এই দুজনের সাহায্য ছাড়া, এই দুজনের সাহায্য ছাড়া এই এসএম সে তার নিজের অর্থ নিজেই প্রকাশ করবে, এদের এই দুজনের সাহায্য ছাড়া। সে একাই 100, সে একাই 100, তাকেই আমরা বলবো এসএম। কিন্তু শর্ত হলো তার অর্থের ভিতরে, এসএম এর অর্থের ভিতরে কি থাকবে না? কোনো সময় পাওয়া যাবে না। যেরকম কলম, ঠিক আছে? কলম একটা, এর ভিতরে সময় আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমরা তো চিনি এই সময়। কিংবা তুমি এই যে মোবাইলটা দেখছো, মোবাইলটা কি আরবি? জাউলুন। জাউলুনের ভিতরে কোনো অর্থ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে? জাস্ট একটা নাম বুঝাচ্ছে, ঠিক না? এগুলো হচ্ছে এসএম। ফেলটা কি? ফেলটাও সেও নিজের অর্থ প্রকাশ করবে, এসএম অথবা এই হরফ, ইসেম অথবা এই হরফ, এই দুইজনের সাহায্য ছাড়া সে নিজের অর্থ নিজে প্রকাশ করবে।
এসএম কি করে, এই হরফ আর ফেলের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করে, কিন্তু তার ভিতরে কোনো, সেই অর্থের ভিতরে কোনো কি সময় থাকে না। ফেআইলও একই রকম, সে এসএম এবং হরফ এই দুজনকে ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করে। ফেলও নিজের অর্থ নিজে প্রকাশ করে। আমরা সংজ্ঞাটা শিখে ফেললাম, আরবিটা আমি একটু লিখে লিখে শিখাবো তোমাদেরকে, বাংলাটা বলে দিচ্ছি মুখে। ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করে, কিন্তু তার অর্থের ভিতরে কি সময় পাওয়া যায়, তাকে কি বলা হয়, ফেইল। ক্লিয়ার? আর হরফ কি, হরফ এই এসএম ও ফেইল ছাড়া, এসএম ও ফেইল ছাড়া, এই দুইজন ছাড়া সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তার মানে হরফ সে অর্থ প্রকাশ করতে হলে হয়তো এসএম এর সাহায্য নিতে হবে, নয়তো ফেইলের সাহায্য নিতে হবে, এছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না। এ হচ্ছে হরফ। আচ্ছা, এখন যদি বলো স্যার আমরা একটু আরবিতে সংজ্ঞা, বাংলা তো বললেন, বইতেও আছে, হ্যাঁ, আমরা এবার আরবিতে শিখতে চাই, তাহলে আরবিতে কি বলবা? আসো, আরবিতে বলবা যে ইসেম একটা, যদি আমরা এক নাম্বারটা দেখি, আল ইসমু, আল ইসমুন কালিমাতুন, আল ইসমুন কালিমাতুন তাদুল্লু আলা মা'নান, আলা মা'নান ফি নাফসি, ফি নাফসিহা মুখতারিন গায়রা মুখতারিন, গায়রা মুখতারিনিন বিআহাদিন, বিআহাদিল আজমিনাতি, বিআহাদিল আজমিনাতি, আজমিনাতি, বিআহাদিল আজমিনাতি সালাসা, বিআহাদিল আজমিনাতি সালাসাতি। শেষ, এতটুকু। এরপরে কি বলা আছে? আনি, যেমন বা অর্থাৎ, অর্থাৎ মানে কি, আনি মানে কি অর্থাৎ, আনি, আনি মানে কি অর্থাৎ, এগুলো ছাড়া এই কথাটা লেখার দরকার নাই। আনি এই যে বাকি অংশটুকু আছে এগুলো লেখার দরকারই নাই, শুধু শুধু সময় নষ্ট হবে, ওটা করবা না তোমরা। তোমরা জাস্ট এই এতটুকু লিখে দিয়েছি না, এই এতটুকু লিখবা। এটা কি এক নাম্বার, এটা গেল এসএম একটা, ঠিক আছে? তো এখানে কি বলবা যে আল ইসমুন, ইসেম হলো কালিমা, ইসেম হলো এমন শব্দ, আল ইসমুন, দেখো আমার সাথে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো এবং এই অর্থ করার চেষ্টা করো আমার মতো, এবং খাতায় লেখো, কয়েকবার দেখো, দেখবে তোমাদের এই ব্যাপারটা পরিপূর্ণ বুঝেও আসছে, প্লাস মুখস্থ হয়ে যাচ্ছে, তুমি আরবিতেও শিখে ফেলছো, ঠিক আছে? আমার সাথে পড়ো, তাহলে কি হবে? আল ইসমুন কালিমাতুন, এসএম হলো এমন শব্দ, এসএম হলো, স্যার এখানে এমন পাইলেন কোথেকে? দেখো ভাষার একটা সৌন্দর্য আছে না, ভাষার একটা টান আছে না, ভাষার ব্যাপারে একটা সাহিত্যিক ব্যাপার আছে, সেটাই আর কি চলে আসছে। সেগুলো এখন আমাদের জানা দরকার নাই, সেগুলো আমরা যখন বালাগাত এগুলো পড়বো, ইলমে মানি বাদি এগুলো পড়বো, তখন আমার ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে ইসেম হলো এমন একটা শব্দ, আল ইসমুন কালিমাতুন, ইসেম হলো এমন একটা শব্দ, তাদুল্লু যা বুঝায়, ইসেম হলো এমন একটা শব্দ বুঝায়, তাদুল্লু মানে বুঝায়, আলা মা'নান অর্থ বুঝায়, ইসেম হলো এমন একটা শব্দ, তাদুল্লু অর্থ বুঝায়, আলা মা'নান অর্থ বুঝায়, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝায়, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝায়, ফি নাফসিহা মানে কি, সে তার নিজের অর্থ নিজেই বুঝায়। তাহলে ইসমুন কালিমাতুন এমন একটা ইসম, তাদুল্লু আলা মা'নান যে নিজের অর্থ নিজে বুঝায়, হ্যাঁ, গায়রা মুকতারিনিন, গায়রা মানে ছাড়া বা ব্যতীত, মুকতারিনিন সম্পর্ক ছাড়া, বিআহাদিল আজমিনাতি, বিআহাদিল আজমিনাতি মানে কোন একটি কালের সাথে সম্পর্ক ছাড়া, কোন একটা কালের সাথে সম্পর্ক ছাড়া, তাহলে গয়রা মুকতারিন মানে সম্পর্ক ছাড়া, বিআহাদিন একটি সম্পর্ক ছাড়া, আজমিনাতি কালের সাথে সম্পর্ক ছাড়া, একটি কালের সাথে সম্পর্ক ছাড়া, হ্যাঁ, সেই কাল কয়টা? তিনটা, তিনটা কালের কোন একটি কালের সাথে সম্পর্ক ছাড়া নিজের অর্থ বোঝায়, তাকে কি বলা হয়? ইসিম বলা হয়, ঠিক আছে? এখন আসো, এটা থেকে আমরা আবার ফেইলের সংজ্ঞা বের করবো। দেখো লিখবো না, এইটা দিয়ে বের করবো। এখানে কি কাজ করব? একটু কাজ করব, ঠিক আছে? এটা আমরা প্রথমটা, তাহলে আবার একটু বলে দিই। আল ইসমুল কালিমাতুন, ইসম হলো এমন একটা শব্দ, তাদুল্লু বুঝায়, আলা মা'নান অর্থ বুঝায়, ফি নাফসিহা সে নিজের অর্থ নিজেই বুঝায়, সে নিজের অর্থ নিজেই বুঝায়, ইসম হলো এমন শব্দ যে নিজের অর্থ নিজে বুঝায়, গয়রা মুকতারিনিন কারোর সাথে সম্পর্ক ছাড়া, বিআহাদিন মানে কারোর সাথে সম্পর্ক মানে একটা কালের সাথে সম্পর্ক ছাড়া, একের সাথে সম্পর্ক, সেটা কি আজমিনাতি কোন একটা কালের সাথে সম্পর্ক ছাড়া, সেই কাল কয়টা? তিনটা,
সেই তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক ছাড়া নিজের অর্থ নিজে বোঝায় তাকে ইসেম বলে। যেমন কলম, এখানে যদি তুমি আবার চাও উদাহরণ দিতে, উদাহরণ দিলে এরকম মিসাল, মিসাল মানে কি কলম, এই যে তোমার হাতে কলম বা মোবাইল জাউলুন যেটাই বলো, ঠিক আছে, এটা হলো তোমার এই ইসেমেরটা গেল, ঠিক আছে, ইসেম কমপ্লিট। এবার আসো ফেল, ইসেম কমপ্লিট, এবার ফেল। আমরা এই সংজ্ঞাটা দিয়ে আমরা ফেল বের করব। কি কাজ করব, এখানে শুধু এই যে এই গয়রুটা উঠিয়ে দেব, আর কিছু না। তাহলে কি বললাম, আর এখান থেকে ফেল বানাবো। কি বানাবো, আল ফেলু, আল ফেল, আল ফেলুন কালিমাতুন। ফেল এমন শব্দ, কি বলবো, ফেল এমন শব্দ তাদুল্লু বুঝায়, আলা মানান অর্থ বুঝায়, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝায়। আল ফিআলুন কালিমাতুন, আবার বুঝো, আল ফিআলুন কালিমাতুন, ফিআল হচ্ছে এমন শব্দ তাদুল্লু আলা মানান নিজের অর্থ নিজে বুঝায়, ফি নাফসিহা মানে নিজের অর্থ নিজে বুঝায়, মুকতারিনুন বিআহাদিল আজমিনাতি মানে কোনো এক কালের সাথে সম্পর্ক রেখে, কোনো এক কালের সাথে সম্পর্ক রেখে। এখানের জায়গায় তুমি যেটা করবা, এখানে একটা জিনিস নতুন যুক্ত করা যায়, সেটা হচ্ছে তোমার বইতে যেটা আছে দালালাতান সম্পর্ক রাখা অবস্থা, ঠিক আছে, দালালাতান এতটুকু বোঝা, সম্পর্ক রেখে মানে যার সাথে সম্পর্ক থাকে, সম্পর্ক সংশ্লিষ্ট, সম্পর্ক সংশ্লিষ্ট অর্থ বোঝায়। তাহলে এখানে দালালাতান সংশ্লিষ্ট, মুখতারিন সম্পর্ক সংশ্লিষ্ট, আহাদিল আজমিনাতি সালাসা যে কোনো একটা কালের সাথে সম্পর্ক সংশ্লিষ্ট অর্থ বোঝায়, তাকে কি বলা হয়, ফেইল বলা হয়। উদাহরণ, চলো, এই যে নাসরা সারা জীবন শুনতে শুনতে বড় হয়েছে নাসরা দরবা, ঠিক এটা থেকে আবার ইয়ান সুরু, ঠিক আছে, এটা থেকে আবার কি ইয়ান সুরু, ক্লিয়ার, হচ্ছে ফেয়ার, একই রকম সংজ্ঞা, শুধু এখানে কি বলবা, বিনাফসিয়া দালালাতান মুকতারিনান সম্পর্ক সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট মানে সম্পর্ক কার সাথে, আহাদিল একটা, একটার সাথে কি আজমিনাতি একটা কালের সাথে, সেই কালটা হচ্ছে সালাসা তিনটা কালের যে কোনো একটা, হয়তো মাদি হয়তো মুজারি, ক্লিয়ার, এ হচ্ছে আমাদের ব্যাপার। তো আরেকটা বিষয়, আজকে আমরা হরফটা শিখবো, ফেলও শেষ ইসমও শেষ, হরফটা শিখে আমাদের আজকের মতো ক্লাস শেষ, ঠিক আছে। এর পরের পার্টে আমরা বিস্তারিত আলোচনা করব, মানে দ্বিতীয় অংশ আলোচনা করবো। এরপরে আরেকটুখানি আলোচনা আছে আমাদের, এই হরফ কাকে বলে সেটা একটু দেখি। এখানে এই এটা এখন মুছে দিয়ে কি বলবো, আল হারফু, কি বলবো, আল হারফু, আল হারফু কালিমাতুন লা তাদুল্লু, ঠিক আছে, এইখানটা একটু পরিবর্তন আসবে, যে একটু পরিবর্তন আসবে, কালিমাতুন লা তাদুল্লু, লা তাদুল্লু ফি নাফসিহা, আর এই জায়গাটা আসবে, এই জায়গাটা আসবে কি বাল আসবে। দেখো এখানে লেখা আছে বাল তাদুল্লু আলা মা'নান, আলা মা'নান ফি গায়রিহা, ফি গায়রিহা মানে কি অন্য কিছুর সাথে, অন্যদের ছাড়া, অন্যদের ছাড়া, তা ছাড়া মানে গায়রিহা মানে চা ছাড়া, অন্যদের ব্যতীত, অন্য ব্যতীত। তাহলে এখন কি বলবা, আল হারফু, তাহলে এখন এই হরফ, হরফ চলছে ঠিক না, তো হরফের সংখ্যা হচ্ছে কি আল হারফু, হরফ হচ্ছে বাংলাতে ফার্স্টে বললাম আল হরফ, হরফ হচ্ছে কালিমা, আল হরফ এমন শব্দ লা তাদুল্লু বুঝায় না, লা তাদুল্লু মানে কি বুঝায় না, আলা মা'নান অর্থ বুঝায় না, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝায় না। তাহলে আল কালিমাতু হরফুন, কালিমা হচ্ছে এমন শব্দ লা তাদুল্লু বুঝায় না, আলা মা'নান নিজের অর্থ, ফি নাফসিহা আলা মা'নান অর্থ বুঝায় না, কি ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝাবে না, হরফ নিজের অর্থ নিজে বুঝায় না, বাল বরং তাদুল্লু আলা মা'নান অর্থ বুঝায়, বাল বরং, বাল মানে কি বরং, তাদুল্লু বুঝায়, আলা মা'নান অর্থ বুঝায়, অর্থ বুঝায় ফি না ফি গায়রিহা অন্যদের সাহায্যার্থে, মানে অন্যদের ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্যদের ছাড়া কি এই ইসম ফেল ছাড়া সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকেই আমরা হরফ বলি, ঠিক আছে। এ হচ্ছে আমাদের আরবি সংখ্যাগুলো। তো আমরা এখন এখান থেকে ইসেমের ব্যাপারে আরো বিস্তারিত তোমাদের বইতে আছে, সেই আলোচনাটা আমরা আবার পার্ট বাই পার্ট করব। তবে এখানে কালিমার ব্যাপারে একটু কথা বলা ছিল, ঠিক আছে, কালিমায়ের গঠনের ব্যাপারে, ঠিক আছে, কালিমায়ের গঠনের ব্যাপারে বিভিন্নভাবে হতে পারে সেটা একটু আমরা বলে দিই, অল্প একটু আলোচনা এখানে সে আলোচনাটা করে দিই।
সেটা করে দিলে তোমাদের এই ব্যাপারটা পুরোটা শেষ হয়ে যাবে। কারণটা কি আমি এভাবে করলাম কেন, দেখো তুমি যদি আগে এই ব্যাপারটা এভাবে সুন্দর করে সাজিয়ে লেখো, এখানে বইতে লেখা আছে স্যার তারা কি ভুল লিখেছে, না বই ভুল লেখেনি, বই বইয়ের মতো লিখেছে, তার চিন্তায় সে লিখেছে, আমার চিন্তায় যেটা আমি সেভাবে লিখলাম। তো আমার চিন্তা হচ্ছে কি যে এখানের কথাটা হচ্ছে, এখানে বলছে কালিমা, কালিমা এর গঠন, এখন যদি আমরা আলোচনাটা করি তাহলে আমার কাছে সুন্দর লাগে আর কি। গঠন, কালিমা এর গঠন বিভিন্নভাবে হতে পারে, ঠিক আছে, বিভিন্নভাবে হতে পারে, হতে পারে। যেমন, যেমন এখানে এক নম্বরে কি বলা আছে, এক নম্বরে বলছে যে একটি মাত্র অক্ষর, একটি মাত্র অক্ষরে হতে পারে, একটি মাত্র অক্ষর হতে পারে। তাহলে কি একটি মাত্র অক্ষর বা হরফ, আমি বলি একটি, একটি মাত্র অক্ষরে, একটি মাত্র অক্ষরে হতে পারে, হতে পারে। আচ্ছা, এটা কেমনে সম্ভব, 3 অক্ষর লাগে, একটি হতে পারে। দেখো আমরা অনেক ক্ষেত্রে যথা, আমরা এগুলো যখন আরো নাহুর ব্যাপারে যাব তখন দেখব, এই যে হামজা, আলিফ জবর আ, আলিফ জবর অর্থ কি, আলিফের অর্থ কি, অর্থ হইছে কি, হোয়াট ইজ, হোয়াট, হোয়াট অর্থ কি, এটাকে যদি বলি হোয়াট অর্থ কি, আর আলিফের অর্থ হচ্ছে কি, হোয়াট আর আলিফ একই জিনিস, ঠিক আছে, তো এটাই। এরপরে যদি আবার বলো, দেখো লি, এখানে তোমার বইতে দেওয়া আছে লি মানে কি, জন্য, লি মানে জন্য, লি মানে জন্য বা মালিক, এরকম বোঝাবে, ঠিক আছে। তো এরকম একটা অক্ষর দিয়ে হতে পারে, অথবা দুটি হরফ দেওয়া হতে পারে, ঠিক আছে। আবার এখানে দুটি হরফ বা দুটি অক্ষর হতেও হতে পারে, আমি এতটা বিস্তারিত লিখলাম না, ডট ডট দিয়ে গেলাম। দুটি হরফ দিয়ে কি হতে পারে, যেমন হাল, এই যে হাল, ঠিক আছে, হাল, হাল অর্থ কি, হাল অর্থ কি, এবং বাল, বাল মানে কি বরং, বাল মানে কি বরং, তোমার বইতে দেওয়া আছে দেখো। আবার 3 অক্ষর দিয়েও হতে পারে, শব্দটা আবার 3 অক্ষর দিয়েও হতে পারে, যেমন এই যে কলম, কলম কি কফ লাম মিম, বা ফাআলা, বুঝছে কিনা, যে শব্দ 1 অক্ষর 2 অক্ষর 3 অক্ষর দিয়ে আপনি আরবি হবে, 4 অক্ষর হতে পারে, 5 অক্ষর হতে পারে, সেগুলো আছে। এই হচ্ছে আমাদের কালিমার প্রাথমিক একটা আলোচনা। আমরা এরপরে এসএন কি এই ব্যাপারটা পূর্ণ একটা টপিক করব, ফেইল কি সেটার উপরে, ফেইল এবং হরফ সেটা নিয়ে আরেকটা টপিক করব। আরো দুটো ভিডিও আমরা তোমাদের জন্য এই চ্যাপ্টারের জন্য রাখছি, পরবর্তীতে আবার অ্যান্সারের জন্য আমরা ভিডিও করব। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো, চেষ্টা করবা, না বুঝলে আবার ভিডিওটা দেখবা, আর আরো যদি আরো বিস্তারিত কিছু জানতে চাও তো কমেন্ট সেকশন আছে, জানাবা। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।